এই যে দেখেন, আল্লাহ পাকের প্রশংসা করবেন, আল্লাহ বেশি ভালোবাসবেন। আল্লাহর নবীর যখন দরুদ পড়বেন, আল্লাহর নবী ভালোবাসবেন। কোনো আমল যদি না করতে পারেন, আপনারাকে দুটা আমল শিখাচ্ছি। এক, আল্লাহর প্রশংসা করবেন আলহামদুলিল্লাহ যে কোনো কাজে। দ্বিতীয় কাজে প্রশংসা করবেন আল্লাহ পাকের রসুলের। কি? যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা শুনতে পাবেন, মুহাম্মদ নবী যখন শুনতে পাবেন, তখন বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি কি বললেন? আপনি একজন প্রকৃত নবীর প্রিয় উম্মত হলেন, ভালো মানুষ হলেন। এবার দেখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুই তিনটি টুকরা আপনাদের সামনে পড়েছি। গত সপ্তাহের বক্তব্যের বিষয় ছিল ইসলামের দাওয়াত, তার আগের ছিল ইসলামের দৃশ্য, তার আগের ছিল ঈমান ও ইসলাম। আজকে আপনাদের 28শে নভেম্বর 2025, আপনারা আজকে বক্তব্য শুনবেন মানুষের সাথে জড়িত পাপ। মানুষের সাথে জড়িত পাপ, বক্তব্যের বিষয় হচ্ছে এটা। আমি আপনাদের সম্মুখে যতটুকু সময় পাব, সেই সময়ের মধ্যে আমি আমার বক্তব্যকে ইতি টানবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন সঠিক কথা বলা, আপনাদেরকে সঠিক কথা শোনার, বোঝার, মানার, জানার পরে যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যেন আমল করা তৌফিক দান করেন। দেখুন, মানুষ আজকে সবচাইতে তিনটি কাজে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। মানুষ আজকে তিনটি কাজের ক্ষতিগ্রস্তের মধ্যে মানুষ পড়ে আছে, যা আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারেন না। কি বলছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ, আপনারা প্রশ্ন করবেন, হ্যাঁ মানুষ কি মানুষের সাথে পাপ করতে পারে? জি হ্যাঁ, অবশ্যই পাপ করতে পারে। আরে মানুষের সাথেই তো পাপ করে, মানুষের সাথেই তো গুনাহ করে, মানুষের সাথেই তো অন্যায় করে, মানুষের সাথেই তো জুলুম করে, মানুষের সাথেই তো অত্যাচার করে। আজকে যদি অত্যাচার না হয়, জুলুম না হয়, অন্যায় না হয়, তাহলে আপনি মানুষ কোথা থেকে? কবির ভাষায় কবি বলছেন যে হিংসার আগুনে জ্বলিতেছে দুনিয়া, হিংসার আগুনে জ্বলিতেছে দুনিয়া, হাহাকার কেন বলে হাই। মানুষ রূপে মানে বলছেন দুনিয়াটা, বলছে যে দুনিয়াটা পশুদের, মানুষের দুনিয়া তো নয়। বলছে হিংসার আগুনে জ্বলিতেছে হায় হায়, হিংসার আগুনে জ্বলিতেছে হায় হায়, কি করে তবু বোঝা যায়, তবু আমি বলবো দুনিয়াটা পশুদের, মানুষের দুনিয়া তো নয়। মানুষ আজকে হিংসার আগুনে জ্বলছে, অত্যাচারের আগুনে জ্বলছে, অন্যায়ের আগুনে জ্বলছে। আজকে যদি মানুষ, আসল মানুষ রূপে যদি আজকে জন্মগ্রহণ করে থাকতো, আজকে মানুষ রূপে যদি তার বিবেকটা যদি কাজে লাগাতো, তাহলে অন্যায় করতো না, হিংসা করতো না, ফিতনা করতো না, ফাসাদ করতো না। কিন্তু আল্লাহ পরীক্ষা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা পাপকে মানুষের সাথে জড়িয়ে দিয়েছেন। কোনোদিন মানুষ জান্নাতের আশা করতে পারবে না, হাজার নামাজ রোজা করতে গেলেও। আপনি এবার বুঝে নেন, আমি এবার বুঝে নিই। নামাজ যদি পড়েন, আল্লাহর ইবাদত যদি হাজার যদি আল্লাহর ইবাদত করেন, তবু আপনার পাপ ক্ষমা হবে না। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার অন্তরকে, নিজেকে তওবা করে সঠিক পথে ফিরে না আসতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো পাপের ক্ষমা নেই।
যেমন একটা উদাহরণস্বরূপ আপনাকে বলি, একটা লোক জাহেলিয়াতের যুগে বুঝলেন 99টা লোককে মার্ডার করেছিল, হত্যা করেছিল। ইসলামের দাওয়াত যখন তার কানে পৌঁছাচ্ছে, তখন একটা লোককে প্রশ্ন করছে, ভাই আমি এমন একটা ডেঞ্জারাস লোক, আমি এমন একটা রাগী লোক যে আমি 99টা মানুষকে আমি হত্যা করেছি মানুষ হয়ে, তো আমার কি পাপ ক্ষমা হবে? আমার কি গুনাহ ক্ষমা হবে? লোকটা বলছে, তোর গুনাহ ক্ষমা হবে না। কইছে, কি বললি? গুনাহ ক্ষমা হবে না? 99টা লোককে মার্ডার করেছিল, তোকে মার্ডার করে 100টা জুটিয়ে দেবো, যা। কি করেছিল? সেই লোকটাকে হত্যা করে দেওয়া হলো। তারপরে একটা লোকের কাছে আবার গিয়ে বলছেন, হাগো ভাই, আমি 99টা লোকের মার্ডার কেসের আসামি। একটা লোককে জিজ্ঞেস করলাম যে ভাই, আমি যে 99টা লোককে মার্ডার করেছি, আমার কি গুনাহ হবে? সেই না, গুনাহ কি ক্ষমা হবে? পাপের রাস্তা ক্ষমা হবে? সেই লোকটা বলছে কোনোদিন ক্ষমা হবে না। তো আমি ওকেও হত্যা করতে ছাড়িনি, পূর্ণ করে দিয়েছি 100টা। আল্লাহ কি আমাকে মাফ করবে? তখন বলছেন, হ্যাঁ মাফ করবে। আল্লাহ তাআলা যদি তোমার সাথে থাকে, আর আল্লাহর সাথে যদি তুমি রিলেশন রাখো, সম্পর্ক রাখো, আল্লাহর সাথে যদি তুমি সম্পূর্ণরূপে যদি তোমার অন্তরের ভিতরে আল্লাহর উপরে বিশ্বাস থাকে, তুমি 99টা 100টা কেন 1000টা লোককে যদি তুমি মার্ডার করে থাকো আর নিজের ভুল বুঝতে পেরে সঠিক পথে ফিরে আসো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে ক্ষমা করে দেবেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আজকে মানুষের সাথে মিশতে শিখুন, মানুষ রূপে দুনিয়াটা পরিবর্তন করুন, মানুষ পশুর রূপে দুনিয়াতে জীবনযাপন করিয়েন না। মানুষ পশুর রূপে দুনিয়াতে জীবনযাপন করিয়েন না। মানুষের মতো, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাজার হাজার মাখলুকের চাইতে উত্তম মাখলুক বলে আল্লাহ তৈরি করেছেন, আর আমি উত্তম মাখলুক হওয়ার পরেও আমার চেহারা, আমার চরিত্র, আমার ব্যবহার, আমার আখলাক, আমার উঠা বসা, আমার চলাফেরা, আমার সমস্ত কিছু যদি পশুর মতো থাকে, জানোয়ারের মতো থাকে, নিকৃষ্ট আবলা জানোয়ার, পশু পাখির মতো যদি আমার ব্যবহার থাকে, তো আমি মানুষ রূপের চেহারা থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। আমার মতো পৃথিবীতে নিকৃষ্ট জাতি আমার দুনিয়াতে কেউ নেই। কেন? আল্লাহ বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। মানুষ পশুর চাইতেও নিকৃষ্ট হবে ওই সমস্ত জিন ইনসানের বাচ্চারা, যারা মানুষ রূপে, যারা জিন রূপে জন্মগ্রহণ করার পরেও পশুর চাইতে নিকৃষ্ট ভাবে, নির্মম ভাবে মানুষকে চিনতে পারে না, জিনকে চিনতে পারে না, আল্লাহকে চিনতে পারে না, আল্লাহর নবীকে চিনতে পারে না, ইসলাম কি জিনিস সেটা চিনতে পারে না, ঈমান কি জিনিস সেটা চিনতে পারে না, কোরআন কি জিনিস সেটা চিনতে পারে না, হাদিস কি জিনিস সেটা চিনতে পারে না, আল্লাহ তৈরি করেছে ফেরেশতা কি জিনিস সেটা চিনতে পারে না, দুনিয়া বা আখিরাত কি জিনিস সেটা চিনতে পারে না। আল্লাহ বলছেন, এরাই হচ্ছে নিকৃষ্ট জাতি, এরাই হচ্ছে নিকৃষ্ট জাতি। তাহলে জাতি, ভালো জাতি, উৎকৃষ্ট আর নিকৃষ্ট কেন বলা হলো? উৎকৃষ্ট জাতি হলো ভালো মানুষ, ভালো জিন জাতি। নিকৃষ্ট মন্দ জাতি যারা মানুষ হওয়ার পরেও পশুর মতো ব্যবহার দেখায়, পশুর মতো নিকৃষ্ট ভাবে, নির্মম ভাবে অন্যায়ের পর অন্যায় করে যায়, অন্যায়ের পর অন্যায়কে পরিকল্পনা একবারে নিজেকে একবারে বাহাদুরি দেখিয়ে, অহংকারী দেখিয়ে আজকে জীবনযাপন করছে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে মানুষগণ, তুমি সর্বপ্রথম তোমার জন্য জাহান্নাম তৈরি করা আছে। কি? 1 নম্বর পাপের রাস্তা হচ্ছে, শুনে নাও, শুনেলেন খানাবাড়ির মানুষ, আজকে তো আপনাদের গ্রামের বড় জালসা, বিভিন্ন বক্তার বক্তব্য শুনবেন, মসজিদকে প্রাণ ভরে দান করবেন আল্লাহর ঘরে। আরে মসজিদ কমিটি কিরকম, মসজিদের সভাপতি, সেক্রেটারি, এইগুলো কিরকম, ওগুলো আমার দেখার প্রয়োজন নেই। প্রয়োজন আছে আল্লাহর ঘর,
আমাকে আল্লাহর ঘরের যতগুলো কাজ আছে সম্পূর্ণ কাজ আমাকে আপনাকে আপনার দ্বারা দিয়ে উঠাতে হবে, যেহেতু এটা আল্লাহর কাজ। তো কি বলছেন? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, বলছেন মানুষ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম পাপের রাস্তার কারণে কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। কি ভাই, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, কোন মানুষ যদি কারোর পরনিন্দা করে, কোন মানুষ যদি কারোর গীবত করে, কোন মানুষ যদি কারোর চুগলিপনা করে, কারোর উপরে জাসুসিপনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ধরে নেন একটা উদাহরণ, আমার মতন মৌলভী সাহেবের কোন একটা লোক সমালোচনা করছে, এই মৌলভীটা ভাল নয়, এই মৌলভীটা এরকম, মৌলভীটা চরিত্রহীন, মৌলভীটা এরকম, জানে না, কিন্তু অথচ কোন লোকের মুখ দেখে শুনেছে আর সমালোচনা করতে শুরু হয়ে গেল। আল্লাহ কি বলছেন? এক অপরের সমালোচনা করতে গিয়ে নিজের মৃত ভাইয়ের মাংসকে চিবিয়ে খাচ্ছ। হে মুসলমান জাতি, তুমি শুনে নাও, এক অপরের সমালোচনা যারা করবে সবচাইতে বড় পাপের প্রথম পাপ হচ্ছে মানুষের সমালোচনাকারী। তাহলে মানুষের সমালোচনাকারী যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা নিজের মৃত ভাইয়ের মাংসকে চিবিয়ে খেলো, গোশতকে চিবিয়ে খেলো। এটা হচ্ছে প্রথম পাপ। দুই, শিরক ও বিদআত, যেটা হাদিস কোরআনে নেই সেটা যদি আপনি করি, কেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বালা ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লুকমান হাকিম তার সন্তানকে বলছেন, বেটা তুমি কখনোই শিরক করিও না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে একটা জুলুমের কাজ, আল্লাহর সাথে অন্যায়ের কাজ, খবরদার তুমি এই পাপ করিও না। নম্বর 3, মানুষ যদি সুদে ঘুষে দুর্নীতিতে যদি যুক্ত থাকে তাহলে এই পাপ ক্ষমা হবে না। একমাত্র 3টি পাপের কারণে মানুষ আজকে জাহান্নামে যাবে, এটা গ্যারান্টি। আমার মতন মৌলভী সাহেবের বেটা যদি থাকে তবুও, আমার বাপ যদি থাকে তবুও, আমার গোষ্ঠী যদি থাকে তবুও আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড় দিবে, কিন্তু ছেড়ে দিবে না। আমি যদি আপনি যদি 3টা পাপ করে থাকি পৃথিবীতে, যতদিন দুনিয়াতে বাঁচব, সর্বপ্রথম আমার বিরুদ্ধে সাক্ষী দেবে আমার জিহ্বা, দ্বিতীয়ত সাক্ষী দেবে আমার ঠোঁট, তৃতীয়ত সাক্ষী দেবে আমার দাঁত, চতুর্থ নম্বরে সাক্ষী দেবে আমার নাক, পঞ্চম নম্বরে সাক্ষী দেবে আমার চোখ না নাক কান, 6 নম্বরে সাক্ষী দেবে হাতের আঙ্গুল, 7 নম্বরে সাক্ষী দেবে পায়ের আঙ্গুল, 8 নম্বরে সাক্ষী দেবে 360 খানা রগ, 9 নম্বরে সাক্ষী দেবে গোশত, 10 নম্বরে সাক্ষী দেবে চামড়া। বাঁচবেন? ভালো যদি করে থাকেন তাহলে রিহাই পাবেন, আর যদি মন্দ করে থাকেন তো রিহাই পাবেন না। রিহাই পাবো না যদি মানুষের সাথে যদি 3টা পাপ করে থাকি, তো আল্লাহ রাব্বুল আলামিন রিহাই দিবে না। কেন? হাদিসের মধ্যে বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, একটা মহিলা একটা পুরুষ যদি ব্যভিচার করে নেয় তবুও আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু এই 3টি পাপ স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। কেন? একমাত্র এক অপরের সমালোচনাকারীকে, এক অপরের গীবতকারীকে, এক অপরের জাসুসিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। হাজার যদি আপনি মসজিদে কপাল ঠুকে দেন, রক্ত বের করে দেন, চামড়াকে কেটে দেন, গোশত দিয়ে দেন, তবুও আল্লাহ আপনার পাপ ক্ষমা করবে না। কোথায় আছেন? নামাজ পড়বেন, মসজিদের কাতারে বসে বসে গল্প করবেন,
চায়ের দোকানে গল্প করবেন উমুকের বেটি এরকম, উমুকের বউ এরকম, উমুকের মা এরকম, উমুকের বোন এরকম, উমুকের স্ত্রী এরকম। আপনি যদি সমালোচনা করেন, আপনার পরিবার যে ওই অবস্থায় আছে, আপনি কি ভাবতে পেরেছেন? আমি কি ভাবতে পেরেছি? আমার বেটি যে বেহায়াপনা করছে, আমার বউ যে বেহায়াপনা করছে, আমার বোন আমার মা যে বেহায়াপনা করছে, আমি কেন অপরের বাড়ির দিকে তাকাবো? অপরের সমালোচনা কেন করব বাবু? আজকে যদি আমাকে এক অপরের সমালোচনা করতে হয়, এক অপরের গীবত করতে হয়, আমি এক অপরের গীবত করার কারণে আল্লাহ আমার জন্য জান্নাতকে সম্পূর্ণরূপে হারাম করে দিল। তাহলে আপনি চিন্তা করেন, মানুষ মানুষের উপরে যদি অত্যাচার করেন, জুলুম করেন, মানুষ মানুষের উপরে যদি জুলুম করে, যে কোনো জিনিস নিয়ে, যে কোনো জিনিস নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যার উপরে তুমি জুলুম করবে তার সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দেব, বরঞ্চ তোমার সম্মানকে আমি আল্লাহ নিজে কমিয়ে দেব। কেন? আল্লাহ বলছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি বেইজ্জতিকে ইজ্জত দিতে পারি, ইজ্জতি সম্মানীয় ব্যক্তিকে আমি অসম্মান করতে পারি, আর অসম্মানীয় ব্যক্তিকে আমি সম্মান দিতে পারি। একমাত্র আমার হাতে কথা, আমি আল্লাহ। তাহলে চিন্তা করেন, প্রথমত এক নম্বর কাজ থেকে বিরতি থাকেন। কেউ কারোর সমালোচনা করবে না, কেউ কারোর গীবত করবে না, কেউ কারোর চুগলিপনা কাজ করবেন না। আপনি জাতিতে মুসলিম থাকার পরেও আপনার পরিবার, আপনার সারা গোষ্ঠীটাই জাহান্নামে চলে যাবে, আপনি সহ। তখন আপনি বলবেন, তখন আল্লাহ পাকের ফেরেশতারা বলবে ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, এই মানুষগণ, তোমরা আমার আয়াতের নিদর্শনগুলোকে মিথ্যা মনে করেছিলে? তখন বলুন কালু বালা, আমাদেরকে বলেছিল, ওয়ালাকাদ জাআনা নাযীর, আমরা তাদের কথাকে প্রাধান্য দিইনি। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহ, আমরা তাদের কথাকে মিথ্যা মনে করেছিলাম। এর কারণে আমরা এক অপরের সমালোচনাতে ব্যস্ততা ছিলাম, সুদে ঘুষে দুর্নীতিতে অন্যায়ে যুক্ত ছিলাম, আল্লাহ শিরক বিদআতের সঙ্গে যুক্ত ছিলাম, যার কারণে আজকে আমাকে তিনটি পাপের কারণে আমার পুরা পরিবার, আমার পুরা ফ্যামিলি, আমার পুরা বংশাবলী, আমার পুরো গ্রামবাসী, দেশবাসী, আজকে আল্লাহ তোমার কাছে জাহান্নামে যেতে হচ্ছে। আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহর ফেরেশতারা বলবে আর তো রক্ষা নাই, তোমাকে তো আমি আল্লাহ সময় দিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তো সময় দিয়েছিল। খানাবাড়ির মসজিদের মাটি থেকে জুমার খুতবায় কোরআন হাদিসের আলোচনা হয়নি? তখন বলবেন হয়েছিল, কিন্তু আমরা তাদের কথাকে অমান্য করেছিলাম, মিথ্যা মনে করেছিলাম, ঠাট্টা মনে করেছিলাম, ইয়ার কি ফাজলামো মনে করেছিলাম, যার কারণে আমাদের এই অবস্থাটা। খানাবাড়ির মানুষ শুনে রাখুন, ইসলামকে বুঝতে শিখুন, ইসলামকে সমর্থন করতে শিখুন, ইসলামকে মানতে শিখুন। কেন যদি আপনি আজকে ইসলামের বিরুদ্ধে কথা বলেন, ইসলামের বিরুদ্ধে যদি আপনি কলম চালিয়ে দেন, ইসলামের বিরুদ্ধে যদি আপনি আঙ্গুল তুলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আঙ্গুল, আপনার কলম, আপনার খাতাকে আল্লাহ কেটে দিবেন। তাহলে চিন্তা করবেন, আজকে যদি মানুষ মানুষের সমালোচনাকারী থেকে যদি সম্পূর্ণরূপে যদি পদত্যাগ না করে দেয়, তওবা না করে, জুলুম অত্যাচার থেকে যদি তওবা না করে, হাজার হাজার ইবাদত বান্দেগি করে তাহাজ্জুদের নামাজ পড়েও আপনার চোখের পানি ফেলেও আপনার গুনাহ কমা হবে না, যদি এক অপরের সমালোচনাকারী থেকে বাঁচতে না পারেন। তাহলে আপনাকে আমাকে বুঝে নিতে হবে। বাপরে, ও মা বোনেরা, আপনাদের বলছি যারা মাইকে খুতবা শুনছেন, সবচাইতে মহিলারা আজকে একবারে জঘন্য সমালোচনাকারীতে যুক্ত হয়ে আছে। পুরুষেরা তো আছেই, আগে মেয়ে ছেলে, বর্তমান সময়ে একবারে চুগলিতে, একবারে গীবতে, জাসুসে সম্পূর্ণরূপে ভর্তি হয়ে আছে। আর তার দেখা দেখি দ্বিতীয় পুরুষেরা সাপোর্ট করছে। চল কর সাপোর্ট, কর সমালোচনা, কর গীবত, যত পারবি করে যা, কিন্তু একবার নিজের স্ত্রীটাকে, বোনটাকে, ভাই বেটিটাকে, ভাগ্নিটাকে, ভাতিজিটাকে মানা করলে না, আরে ওপরের সমালোচনা করিস না রে, নাহলে নিজের মৃত্যু ভাইয়ের মাংসকে চিবিয়ে খাবি রে। জাতি মুসলমান,
আপনার বেটিকে, আপনার মাকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে এই শিক্ষা দিয়েছিলেন? যদি আজকে আপনি এই শিক্ষা দিতেন তা আপনার বেটি, আপনার বোন, আপনার মা, আপনার পরিবার দল বেঁধে এখানে ওখানে মিটিং করতো না। সেই শিক্ষা আপনি দেননি, আপনি একজন কাপুরুষ। সেই শিক্ষা যদি আপনার কাছে থাকতো তাহলে আপনি আজকে সুপুরুষ, বীর পুরুষ। ইসলামিক রীতি অনুযায়ী আপনাকে সত্য কথা বলতে গেলে তাপ লাগবে আর তাও লাগবে, কিন্তু বাবাজিরা আমার কিচ্ছু করার নাই। হাদিস কোরআনে যা আছে আমি আপনাদের সামনে প্রকাশ্যভাবে বলবো, এতে আপনাদের কোনো দুঃখ করার কারণ নেই। হেদায়েত কারণেওয়ালা মহান আল্লাহ, আর বলার কাজ হচ্ছে একজন আলেমের। আমি চাইবো খানাবাড়ির মানুষ যদি 50টা লোক নামাজি হয় তাহলে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ 50টা থেকে কেন এই খানাবাড়ি যেন সম্পূর্ণ গ্রামের মানুষ যেন ইসলামিক রীতি অনুযায়ী চলতে পারে। তাহলে এক অপরের সমালোচনা থেকে বাঁচান, বেটিকে, মাকে, বোনকে, পরিবারকে, সকলকে বাঁচান। সমালোচনা ঠিক নয়, সুদ ঘুষ ঠিক নয়, শিরক বিদআত ঠিক নয়। খবরদার এগুলো কাজে যুক্ত হবেন না। আর এই 3টি পাপ একজন মুসলমানের বেটির কাছে, মুসলমানের মায়ের কাছে, মুসলিমের স্ত্রীর কাছে, মুসলিমের বোনের কাছে যদি থাকে তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ, দুনিয়াতে তো ছাড় দিয়েছে কিন্তু আল্লাহ ছেড়ে দিবে না। একজন পুরুষ দাদি, দাদা, নানা, মামা, আমাদের যতগুলো পরিবারের রিশতেদার হয়, যদি এক অপরের সঙ্গে যদি সমালোচনার সঙ্গে আমরা যদি যুক্ত থাকি তো আল্লাহ ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দিবে না। জি, জুলুম, অত্যাচার, খবরদার কেউ কাউকে আঘাত দিয়ে কথা বলবেন না। আঘাতটা কঠিন বড় জিনিস। কেউকে এমন এমন কথা বলে রেখেছেন, এমন এমন অত্যাচার করে রেখেছেন, যদি আপনি ভাবছেন যে আমি দুনিয়াতে বাহাদুরি, কিন্তু ওর কারণে আপনাকে আল্লাহ অসম্মান করে দিয়েছে। ওই লোকটার কারণে আপনি অসম্মানিত হয়ে গেছেন। ওই লোকটার বরদুয়াতে আল্লাহ আপনাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, আল্লাহ আপনাকে ধ্বংস করে দিয়েছে, আপনি নিজে বুঝতে পারবেন না। একটা লোকের, যেমন একটা বুড়া মানুষ, বয়স্ক মানুষ, ওকে যদি ধাক্কা মেরে ফেলে দেন আর লোকটা যদি বলে উফ, বাস, আল্লাহ যদি কবুল করে নেয় তো আপনার দুনিয়ার সমস্ত কিছু থেকে আপনি একবারে অসম্মানিত হয়ে যাবেন, সম্মান পাবেন না। কে করলো? আল্লাহ। কেন করলো? ওই বয়স্ক লোকটাকে আপনি, ওই বয়স্ক লোকটাকে, ওই বৃদ্ধ লোকটাকে আপনি অত্যাচার করেছেন, আর ওই উফ শব্দ করার কারণে আপনাকে জাহান্নামে যেতে হচ্ছে। এবং আপনার দুনিয়াতে অনেক কিছু জিনিস আল্লাহ আপনাকে দুনিয়াতে দেখাবে, আমাকে দেখাবে, সে নিজে নিজে বুঝতে পারবে না, কিন্তু অপর লোক বুঝতে পারবে, অপর লোক বুঝতে পারবে। খবরদার খানাবাড়ির মানুষ সমালোচনা থেকে থাকবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে সকলকে গীবত, চুগলিপনা থেকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে জঘন্য নোংরা কাজ থেকে আল্লাহ তুমি হেফাজত কর, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনায-যন্নি ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। খবরদার, তুমি যদি প্রকৃত ঈমানদার হয়ে থাকো তো খবরদার কেউ কারোর সমালোচনাকারীতে যুক্ত হইও না, না হলে তোমার ঈমান বরবাদ হয়ে যাবে। কেউ কারোর জাসুসি করবে না, কেউ কারোর চুগলিপনা করবে না। কেন? চুগলিপনা খুবই একবারে মহাপাপ। এই কাজ জীবনে কোনোদিন করবেন না। এটা হচ্ছে ইসলামের 4র্থ স্তম্ভ। আপনাদেরকে বুঝাচ্ছি, স্টপেজ দিয়ে দিয়ে বুঝাচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুপথে চলার, কুপথ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, সুম্মা আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ। আল্লাহ বলছেন নিশ্চয় শিরিক এমন একটা কাজ, বেদাত এমন একটা কাজ, জুলুম এমন একটা কাজ। আল্লাহ বলছেন, কি বলছে? ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। বলছে ওই সমস্ত পাপ পৃষ্টিদের কারণে আমি আল্লাহ নিজে জাহান্নামকে হালাল করে দিলাম, আমি জান্নাতকে হারাম করে দিলাম। জান্নাতকে হারাম করে দিলাম, ওমা ওয়াহুন্না, তার জন্য জাহান্নামকে হালাল করে দিলাম। ওমা লিয-যালিমিনা মিন আনসার। কেউ যদি আমার উপরে
কোনো একটা ইমানদার, পরেজগার, দিনদার, মুত্তাকি, এক কথায় যেই কোনো ধরনের লোকের উপরে যদি নির্মমভাবে অত্যাচারিত করেন, জুলুম করেন, আল্লাহ বলছেন ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে জ্বলন্ত আগুনে জ্বলতে হবে একমাত্র জুলুম করার কারণে। খবরদার কাউকে আঘাত দিয়ে কথা বলবে না, এই আঘাত দেওয়াটা আপনার একটা বড় মহাপাপ। এক অপরের সমালোচনা করবেন না, মহাপাপ। শিরক বিদআত করবেন না, সুদে ঘুষে দুর্নীতিতে যুক্ত হবেন না, নিজেকে যুক্ত হবেন না, নিজের পরিবারকে যুক্ত করাবেন না, তওবা করে নেন, সময়ের আগে সাবধান। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন পরিবর্তন হওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।